আসসালামু আলাইকুম। আজ তৈরি করব নতুনদের জন্য নতুন পদ্ধতিতে 100% পারফেক্ট বেবি সুইট মিষ্টি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমেই চিনির শিরাটা রেডি করে রাখবো, তবে জাল করে নিব না, পরে জাল করব, যেহেতু প্রথমে জাল করলে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যায়। তো আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ চিনি এবং তার সঙ্গে দিয়ে দিব 2.5 কাপ পানি, অর্থাৎ 2 কাপ এবং হাফ কাপ। এখন সাইড করে রেখে দিব। এদিকে নিয়ে নিলাম শুকনো উপকরণ। আমি শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, সুজি 1 টেবিল চামচ। এখন নিয়ে নিব বেকিং সোডা। আমি এখানে চিমটি দিয়ে তুলে 2 আঙ্গুলের ভিতরে যতটুকু থাকে ঠিক ততটুকু নিয়েছি। বেকিং সোডা এর থেকে বেশি নেওয়া যাবে না। যদি আপনি বেকিং পাউডার নেন সেক্ষেত্রে 2 চিমটি পরিমাণ নেওয়া যেতে পারে, তবে এর থেকে বেশি নেবেন না। এর থেকে বেশি হয়ে গেলে তেলে ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। আপনি এখানে চাইলে ঘিও নিতে পারেন। আমি হাফ চা চামচ দিয়ে 2 বার নিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানোর পর দেখতে ঠিক এমন হয়েছে। এখন নিয়ে নিচ্ছি ছানা। আমি 1 লিটার দুধ থেকে 1 কাপ পরিমাণ ছানা পেয়েছি। আমার মিষ্টি তৈরির রেসিপি আরও অনেকগুলো দেয়া আছে, সেখানে ছানা তৈরির রেসিপিটাও দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। ছানাটাকে একটু লক্ষ্য রাখুন, ছানাটা কিন্তু নরম আছে, তবে বেশি সময় ঝুলিয়ে রাখার কারণে ছানার পানিটা অতিরিক্ত ঝরে গেছে। যার কারণে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। ছানাটাকে এমনভাবে তৈরি করবেন যেন বেশি নরমও হয় না আবার শক্তও হয় না। ঝুলিয়ে রেখে দিবেন 4 থেকে 5 ঘন্টা। এর বেশি রাখার প্রয়োজন নেই। কাপড় ব্যবহার করবেন একদম পাতলা কাপড়। আচ্ছা, ছানাটা মেখে নেওয়ার পর মেখে নেওয়া হলো কিনা তা বোঝার জন্য একটু নিয়ে এভাবে গোলাকার শেপটা দিয়ে নিব। তারপর দেখব বলটা একদম মসৃণ আসে কিনা। যদি দেখা যায় একদম মসৃণ, কোনো রকম ফাটল নেই, তাহলেই বুঝবেন যে ছানাটা রেডি। ছানাটাকে বেশি সময় ধরে মেখে নেওয়া যাবে না। বেশি সময় ধরে মেখে নিলে ছানার ভিতর থেকে তেলটা বেরিয়ে আসবে, তখন মিষ্টি শক্ত হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব শুকনো উপকরণ। শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, যেন কোনো জায়গায় শুকনো উপকরণের পরিমাণ বেশি না থাকে। যদি কোনো জায়গায় একটু বেশি থাকে সেক্ষেত্রে মিষ্টির ভিতরে গুটি গুটি তৈরি হবে, তখন মিষ্টি খেতে ভালো লাগবে না। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপটা দিয়ে নিব। মিষ্টির শেপটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এই বলগুলোর গায়ে কোনো রকম ফাটল না থাকে। যদি এই বলগুলোর গায়ে ফাটল থাকে তাহলে তেলে ভাজার সময় মিষ্টি কিছুটা ফেটে যেতে পারে, তখন দেখতে ভালো লাগবে না। আর এই বলগুলো যত বেশি ছোট করবেন মিষ্টিগুলো দেখতে তত বেশি ভালো লাগবে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য, তবে তার আগে চিনির শিরাটা তৈরি করে রেখে দিব। এ সময় চিনির শিরাটা তৈরি করে নিলে চিনির শিরাটা আর বেশি ঠান্ডা হয়ে যায় না। চিনি শিরাটা খুব বেশি সময় ধরে জাল করে নেওয়ার প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। যখন পানিটা এইভাবে ফুটে আসবে তখন চুলাটা বন্ধ করে আমি সাইড করে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে, যেন ঠান্ডা হয়ে না যায়। এখন ছানার বলগুলো ভেজে নিব। আমি একসঙ্গে সবগুলো বল ভাজবো না, আমি 3 ভাগে ভাজবো। আপনি যে কয়টা কালার করবেন সেই কয়টা ভাগ করে নিয়ে মিষ্টিগুলো ভেজে নেবেন। এখন বাকিগুলো একটি কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখছি। কেন আমি আলাদাভাবে ভাজছি সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দিচ্ছি। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে সামান্য গরম করে নিয়েছি। ছানার বলগুলো দেওয়ার পর বুদবুদটা ঠিক এমন হবে যেমনটা দেখতে পাচ্ছেন। কিছু সময় অপেক্ষা করার পর একটু চামচ দিয়ে এভাবে আলতো হাতে একটু নেড়ে দিব যেন বলগুলো উপরে ভেসে আসে। যখনই সবগুলো বল উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে চুলার আগুনটাকে সামান্য বাড়িয়ে দিব। লো থেকে সামান্য বাড়িয়ে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো উপর থেকে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে। যেহেতু এই মিষ্টিটা সাদা রাখবো তাই চুলার আগুনটাকে লো থেকে সামান্য বাড়িয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চিনির শিরার ভিতর দিয়ে দিব, তবে তার আগে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব। চিনির শিরার ভিতর দিয়ে চামচ দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে আপনি আরেকটি কালার করে নিতে পারেন। একসঙ্গে 2টি কালার করে নেওয়া যাবে, একটা হালকা গোলাপি এবং সাদা। তবে কালোজাম মিষ্টি করতে যাবেন না। কেন করতে যাবেন না? কারণ সাদা মিষ্টির জন্য চুলার তাপমাত্রা ভিন্নভাবে রাখতে হয় এবং কালোজাম মিষ্টির জন্য চুলার তাপমাত্রাটা ভিন্নভাবে রাখতে হয়। দুটি তাপমাত্রায় একসঙ্গে করতে গেলে মিষ্টি অনেক সময় পারফেক্ট নাও হতে পারে, কারণ যারা একদম নতুন তারা হ্যান্ডেল করতে পারবেন না। সো আমি তাদের জন্যই আজকের রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি যেন কেউ ব্যর্থ না হয়। এখন তৈরি করব গোলাপ জামুন মিষ্টিটা। চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে ছানার বলগুলো দিয়ে দিব। যখন উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে এসে চুলার আগুনটাকে মিডিয়ামে করে দিব। সাদা মিষ্টির সময় কিন্তু মিডিয়াম করিনি, লো থেকে সামান্য বাড়িয়ে দিয়েছিলাম।
আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা পারফেক্টভাবে বোঝেন। এ পর্যায়ে চুলার আগুনটাকে মিডিয়াম থেকে সামান্য বাড়িয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে ফেলছি। নামিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরার ভিতর দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিলে চিনির শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে এবং রসালো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব। এখন তৈরি করব কালো মিষ্টি। এই মিষ্টিটা অনেক সময় শক্ত হয়ে যায়, তো কেন হয় সেটা আমি বলে দিচ্ছি। চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে ছানার বলগুলো দিয়ে দিলাম। যখন বলগুলো উপরে এভাবে ভাসতে শুরু করবে, ঠিক সে পর্যায়ে চামচ দিয়ে এভাবে একটু আলতো হাতে নেড়ে দিব। যখন সবগুলো বল উপরে ভেসে আসবে, ঠিক সে পর্যায়ে চুলার আগুনটাকে মিডিয়াম করে দিব। চুলার আগুনটাকে এর থেকে কমিয়ে রাখা যাবে না, তাহলে ভাজতে অনেক বেশি সময় লাগবে, তখন মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন মিষ্টির কালারটা এমন চলে আসবে, তখন একটু নিয়ে এভাবে একটু চাপ দিয়ে দেখব যে নরম আছে কিনা। যদি দেখি মিষ্টিটা নরম আছে তাহলে পারফেক্ট আছে। এ পর্যায়ে এসে চুলার আগুনটাকে হাই হিটে রেখে অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়েচেড়ে কাঙ্ক্ষিত কালারটা আসা পর্যন্ত ভেজে নেবেন। তবে চুলার আগুনটা মিডিয়াম করেও ভেজে নিতে পারেন, তবে তার থেকে কম করে ভেজে নিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, তখন চিনি শিরাটা আর টানতে পারবে না, অর্থাৎ ভাজতে ভাজতে একদম শক্ত করে ফেলা যাবে না। এখন তেলটা ঝরিয়ে নিয়ে আমি চিনি শিরার ভিতর দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিব। এতে করে চিনিটা খুব সুন্দরভাবে টেনে নিবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় চলে যাব জাল করার জন্য। হাই হিটে 5 মিনিট জাল করে নিব। আমি যে পরিমাপে নিয়েছি, যদি আপনি সেই পরিমাপে নেন তবে 5 মিনিট জাল করলেই হয়ে যাবে। বেশি জাল করতে যাবেন না, যেন বেশি জাল করলে চিনি শিরা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। তাই 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, মিষ্টি তৈরিতে চুলার তাপমাত্রাটা খুব গুরুত্বপূর্ণ। এটাও যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে মিষ্টি পারফেক্ট হবে না, যত টিপসই অনুসরণ করেন না কেন। আমার মিষ্টিটা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পরেই আমি মিষ্টিগুলোকে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা এই মিষ্টিটা গরম গরমও খেয়ে নিতে পারেন। এখন মিষ্টিগুলোকে একটু চাপ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা রসালো হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার রেসিপিগুলো খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।